চলতি মাসের গত 7ই নভেম্বর মেখলিগঞ্জ ব্লকের অন্তর্গত বাগডোগরা ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত প্রধান অনিমা রায়ের স্বামী দয়াল রায়কে কর্তব্যরত পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে কুচলিবাড়ি থানার পুলিশ গ্রেপ্তার করে। 14 দিন জেলে থাকবার পর আজ তিনি মুক্তি পান। যদিও দয়াল রায় তার বিরুদ্ধে করা পুলিশের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে ঘোষণা করেন। প্রধান অনিমা রায় ও তার স্বামী দয়াল রায় পাল্টা কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার জন্য ওসি ভাস্কর রায় তাদের জোর দিতে থাকেন। কিন্তু প্রধান অনিমা রায় ও তার স্বামী দয়াল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান না দেবার কারণে প্রধানের স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে অনিমা রায় মেখলিগঞ্জ ব্লকের বাগডোগরা ফুলকাডাবরি অঞ্চলে বিজেপি সমর্থক একমাত্র প্রধান। এদিন দয়াল রায়ের জামিনের খবর পেয়ে সকাল থেকেই কোর্ট চত্বরে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, মেখলিগঞ্জ বিজেপির দক্ষিণ মণ্ডল সভাপতি বিমল রায় সহ দলের অন্যান্য সদস্য। আজ মেখলিগঞ্জ কোর্টে বিচারকের রায়ে ছাড়া পাওয়ার পর সীমা সমাজেরকে কি বললেন প্রধান অনিমা রায়ের স্বামী দয়াল রায় ও বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, শুনুন। কেন নিয়ে আসলো পুলিশ? মিথ্যা কেসে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, আমরা বিজেপি করি সেজন্য। আপনি কোন পার্টি করেন? বিজেপি। কতদিন জেলে ছিলেন? 14 দিন। কি কেসে নিয়ে আসছে পুলিশ আপনাকে? মিথ্যা কেসে আমাদেরকে ফাঁসানো হচ্ছে, আমাদের সকল পরিবারের উপর টর্চারিং পর্যন্ত করা হচ্ছে। তা এখন আমরা বিজেপি করি, বিজেপির জন্য আমার যদি জীবন দিতে লাগে আমি তাও জীবন দিতে আমি রাজি আছি। তবু আমি টিএমসিতে আমি কখনো যোগ দিব না, দিচ্ছি না এবং দেবো না। তা আজকে কি বেল পাইছেন? হ্যাঁ, আজকে বেল পেলাম। কয়দিন ছিলেন? 14 দিন। 14 দিন ছিলেন। দধিবাবু, আপনাদের বাগডোগরা জিপির প্রধানের যে স্বামীকে পুলিশ নিয়ে আসছে উঠায় বিভিন্ন কেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, আজকে ওনার কোর্টে হাজির করা হয়েছিল। আর কি হয়েছে এই সম্বন্ধে কি বলবেন আপনি আমাদের বর্তমানে? দেখুন, আমরা আদালতের উপর ভরসা রাখছি। তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ এবং বিশেষ করে কুচলিবাড়ি এই চোর ওসি ভাস্কর রায় যত চক্রান্তই করুক, আজকেও যাতে বেলটা না হয় তার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং প্রধানের বাড়িতে লাঠি তারা নিয়ে গিয়ে সেই লাঠিকে সিজ করে ভিডিও করে সেই রিপোর্ট তৈরি করেছে। 4 জন পুলিশ, 2 জন কনস্টেবল এবং 2 জন অফিসারকে হাসপাতালে মদ খেয়ে হাসপাতালে গিয়ে শুয়ে থেকে ইনজুরি রিপোর্ট দেখানোর চেষ্টা করেছে এবং মিথ্যা আরও একটা নতুন করে মামলা শোন অ্যারেস্টও জন্য সে ফিরিয়াদ দিছে। সমস্ত চক্রান্ত তার ব্যর্থ হয়েছে। মহামান্য আদালত জামিন মঞ্জুর করেছে এবং যতই চেষ্টা করুক এই প্রধানকে তৃণমূলে নিয়ে যাওয়ার, তাদের চক্রান্ত ব্যর্থ হবে এবং আদালত বলে বিষয় আছে, মানুষ ভরসা রাখে আদালতকে। এই আদালতের উপর ভরসা রেখে এই তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশ, বিশেষ করে গরুচোর ভাস্কর এর বিরুদ্ধে আমাদের যে আন্দোলন কর্মসূচি আমরা নিচ্ছি তার সঙ্গে ময়দানে দেখা হবে। কতদিন জেলে ছিলেন উনি? 14 দিন জেল কাস্টডিতে ছিল। আজকে মহামান্য আদালত বেল মঞ্জুর করেছে। ওনার কোন কোন কেসে ঢুকানো ছিল? ওকে থানায় ডেপুটেশন আমরা দিয়েছিলাম এই চোর ভাস্করের বিরুদ্ধে, সেখানে একটা কেস করেছে এবং পিএসি যেটা জল স্বপ্ন রাজ্য সরকারের নাম দেওয়া, সেই প্রকল্পের কাজ এই চোর ভাস্করেই বন্ধ করার